বলতেছিলাম বাদশাহ হারুনুর রশিদ তার জামানায় তার বাড়ির একদম রাজপ্রাসাদের সামনে দুইজন ভিক্ষুক বসে থাকতো। তো প্রতিদিন বাদশাহ হারুনুর রশিদ যখন তার প্রজাদের জন্য রাজপ্রাসাদ থেকে বের হতেন, এই দুই ভিক্ষুককে গেটের সামনে বসা থাকতো, দুই ভিক্ষুককে প্রতিদিন দুই আনা করে দিয়ে যাইতেন। তো আমরা স্বাভাবিকভাবে জানি চাটুকার যারা থাকে এরা একটু নেতার কাছে ভালোই থাকে, কি বলেন? বিষয়টা তা না? তেগি নেতা যারা তারা কিন্তু অত বেশি পদ পায় না। যে বেশি চাটুকারি করে তারে খুব ভালো পদ সহজে দেয়। বাদশাহ হারুনুর রশিদের এই দুই ভিক্ষুক প্রতিদিন বাদশাহ হারুনুর রশিদ তো দেয় দুই আনা করে। একদিন এক ভিক্ষুক মনে করলেন যে প্রতিদিন দুই আনা দেয়, এটা দিয়ে কয়দিনে বড় লোক হব। তার চেয়ে একটু রাজপ্রাসাদের ভিতরে বাদশার কাছাকাছি যাইয়া আবেদন করে একটু বড় বস্তাটা নিয়ে আসে। তো রাজ দরবারের সামনে যেহেতু বসে থাকে, দারোয়ান মোটামুটি চিনি, দারোয়ান আটকাইছে, এই কই যাও? ভাই আমি একটু বাদশার কাছে যেতে হবে, হারুনুর রশিদের কাছে যাব, কারণ আমার একটু বড় দরকার, বিপদ বেশি। দুই ভিক্ষুকের দুইজন বাদশাহ হারুনুর রশিদের কাছে যাইতে চাইছে না একজন। কয়জন? ঘটনা বুঝতে হবে, তাইলে আমার ওই কথার সাথে মিল হবে। তো দারোয়ান ছাইরা দিছে, ঠিক আছে যান। রাজপ্রাসাদের সামনে গেছে, প্রশ্ন করতেছে বাদশা কোথায়? বলে বাদশা তো এখন অন্দর মহলে নাই, এই সময় বাদশা মসজিদে থাকার কথা, মসজিদেই পাবেন, যান। তো ওই ভিক্ষুক মসজিদের সামনে গিয়ে দেখে বাদশাহ হারুনুর রশিদ দুই হাত তুইলা কান্নাকাটি কইরা চাইতেছে, আল্লাহ আমারে বেশি বেশি দেন, আমারে বাড়ায়া দেন, আমি যেন দিতে পারি, আমার রাজত্ব বড় করে দেন। এখন ভিক্ষুক বাহির থেকে দেখা কয়, কিরে আমরা তো ওনার কাছ থেকে দুই আনা নেই, আর উনি তো দেখা যায় আমার চেয়ে বড় ভিক্ষুক, সারা দুনিয়াটা চাইতেছে, দুনিয়ার রাজত্ব চাইতেছে, টাকা চাইতেছে, পয়সা চাইতেছে, আমরা তো এত কিছু না, প্রতিদিন দুই আনা দেয় তাতেই খুশি। আর আজকে আইছিলাম যে যদি চায়া মুয়া কোনো মতে একটু বাড়ায়া নিতে পারি। এখন যখন দেখছে যে উনি এমন ভিক্ষা করতেছে, ভিক্ষুক সিদ্ধান্ত নিছে যে কালকা থেকে আর ওনার কাছে চাবই না, কারণ উনিও তো আমার মতো ভিক্ষুক, বরং আমি যত ছোট বড় ভিক্ষুক তার চেয়ে বড় হলো কে। আইসা পড়ছে। পরের দিন আইসা আজকে আর বাদশার দিকে মুখ করে না বইসা উল্টা করে দিয়া বসছে, যেন বাদশা বাইরে হলে পিঠ দেখা যায়, সামনে না, পিছন দিক দিয়া। এবার ওই ভিক্ষুক দোয়া করতেছে, আল্লাহ আমাকে আপনি সম্পদ বানায় দেন, আমাকে আপনি বাদশা বানায় দেন, আমাকে আপনি রাজত্ব দান করেন। খলিফা হারুনুর রশিদ বের হয়ে দেখে ব্যাপার কি, একজন তো ওইটা, আরেকজন আছে না, ওরে দিছে, আর ও এবার চাটুকারি করতে, বাদশা আপনার মতো দানবীর আর হতেই পারে না। ব্যাপার কি? আরেকটা কই, ওই যে দেখেন, কই ফিরছে কেন? বলে সে নাকি আর আপনার থেকে ভিক্ষা করবে না, সে আপনাকে ভিক্ষুক বলছে, আপনি নাকি তার চেয়ে বড় ভিক্ষুক। এই কথা শুই না বাদশাহ হারুনুর রশিদের একটু মন খারাপ হয়েছে। ভালো মানুষ, কিন্তু তারপরেও যার নুন খায় তার গুণ না গাইলে একটু খারাপ লাগে না? কি বলেন, লাগে কিনা? হ্যাঁ, প্রশংসা করলে ভালো লাগে, এটাই স্বাভাবিক। এজন্য ইরহামু মানফিল আরদি ইয়ারহামুকুম মানফিস সামা। জগতে যদি কেউ আপনার উপকার করে আপনি তার প্রশংসা করবেন, এটা আল্লাহ রাসূল, আপনি তার কৃতজ্ঞতা বোধ প্রকাশ করবেন। আল্লাহ বলেন যদি কোনো বান্দার কৃতজ্ঞতাশীল কেউ হয়, বান্দার কর্মের জন্য সে গুণগান গায়, তাহলে ওই বান্দাটা আমি রবেরও গুণগান গায়। সুবহানাল্লাহ। হারুনুর রশিদের মন খারাপ হয়েছে, তো চিন্তা করছে থাক, ভিক্ষুক মানুষ, ওর কথায় কি আর আসে যায়। বাংলায় আপনারা বলেন না, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, আছে না একটা প্রবাদ, আছে না? আমি কিন্তু বলি যে বাংলা ভাষা খুব ইনরিচ, কারণ বাংলা ভাষাকে ইসলামাইজ করতে হবে, এখন করতে হলে তো পড়তে হবে,
না বললে তো হবে না। বাংলা ভাষাতে চমৎকার চমৎকার হাদিসের অর্থ, কোরআনের অর্থ, রাসূলের বাণী, প্রভাত, এগুলো সব সুন্দর করে দেওয়া আছে। এই যে বলে না, পাপে সারে না বাবারে, আছে না একটা কথা, সময়ের এক পর অসময়ের, এই সব কিন্তু কোরআন এবং হাদিসের কথা। সম্মানিত হাজিরিন, তো বাদশা মনে গেছে দূর, ওর কথা আমি কান দিয়া লাভ আছে। ওই যে ভিক্ষুক আছে ওর সাথে ওরও 2 আনা দিয়ে গেছে। পরের দিন বাদশা চিন্তা করছে, ওই ভিক্ষুকটা আমার কথা শুনতেছে না, সে আর আমার কাছে চায় না, আর এই ভিক্ষুকটা আমার খুব প্রশংসা করছে, আমার কাছেই তো চায়, তাহলে এই ভিক্ষুককে আজকে থেকে কিছু বাড়ায়া দিতে হবে। কি করতে হবে? বাড়ায়া দিতে হবে। এখন বাসা থেকে বের হওয়ার সময় 2টা মুরগি রোস্ট করে ওই মুরগির ভিতরে স্বর্ণের এমন বড় চাকা ঢুকাইয়া এই যাওয়ার সময় যেই ভিক্ষুক বাদশার চাটুকারি করছে, পরে এই 2টা মুরগি দিছে, আর 2 আনা কইরা ওই যে ভিক্ষুক এখন আর বাদশার কাছে চায় না, যে দেখছে বাদশা আল্লাহর কাছে চায়, এখন সে আল্লাহর কাছে চায়, তারে 2 আনা করে দিয়ে গেছে। বাদশার চিন্তা হলো, যেহেতু সে আমার কাছে চাইতেছে, কয়েকদিনে তাড়াতাড়ি বড় লোক হয়ে যায়। এখন কিছুদিন পরে দেখে ওই ভিক্ষুক আর বসে না, যেই ভিক্ষুক এখন আর বাদশার কাছে চায় না। বাদশার মনে কৌতূহল জাগলো, কিরে প্রতিদিন এই জায়গায় বসতো, আমার কাছে চায় না ভালো, তাও তো আল্লাহর কাছে চাইতো, কিন্তু আজকে কই? এবার যেই ভিক্ষুক বাদশার খুব চাটুকার, তারে প্রশ্ন করছে, কিরে ওইটা কই? বাদশা সে আর এখন বসে না, কারণ সে আর এখন ফকির নাই। বাদশা বলে, কেন কি হয়েছে? আপনি জানেন না, সে তো এখন বাজারের সবচেয়ে বড় সওদাগর, সে এখন ইন্ডাস্ট্রিজের মালিক, তার বড় বড় ব্যাংক ব্যালেন্স কারবার করে, সে এখন আর ভিক্ষা করে না, ভিক্ষা দেয়। বাদশার মনে পেশ লাগছেনি, কারণ বাদশা বড় লোক বানাইতে চাইছে কারে? যে বাদশার চাটুকার করে, যে বাদশার কাছে যায়, আর এই জন্য প্রতিদিন মুরগির মধ্যে স্বর্ণের টুকরা ঢুকাইয়া দিছে, দলে একটা করে ঢুকাইয়া দিছে, যে সেইটা পাইবে, এটা বিক্রি করে বড় লোক হবে। এখন প্রশ্ন করছে, বাদশার সাথে তো মিলতেছে না, কারণ বাদশার হিসাব হলো বড় লোক হবে এই ভিক্ষুক, এখন শুনতেছে বড় লোক হইছে ওই ভিক্ষুক। বলছে, সে এত টাকা পয়সা পাইলো কই? বড় লোক হওয়ার কথা তো তুমি, সে বড় লোক হইলো কেমনে? বাদশা মহোদয়, এটা কোনো কথা বললেন? কেমনে আমি বড় লোক হওয়ার কথা? আপনি প্রতিদিন বাড়ি থেকে যাওয়ার সময় আমাকে দেন 2টা মুরগি আর হেরে দেন 2 আনা, তা আমি মুরগি দিয়ে কি করবো? আমি ভিক্ষুক মানুষ, আমার তো টাকা দরকার। কি দরকার? কথা বলে না, কি দরকার? যে আমার তো টাকা দরকার, আমি মুরগি দিয়ে করব কি? তো প্রতিদিন আপনি যে মুরগিটা দিতেন, ওই ওর 2 আনা আমি ওই 2 মুরগি 2 আনা বিক্রি করে দিতাম, আমি ওর 2 আনা নিতাম আর ওরে মুরগি দিতাম, বাদশা গাই খাইছি। ওই ভিক্ষুক চাইতেছিল আল্লাহর কাছে, যে রব তুমি আমার হাত ফিরাইয়া দিও না। যদি বাদশা হারুন রশিদ তোমার কাছে চায়া সে বড় লোক হইতে পারে আর বাদশা হতে পারে, তাহলে আমি ভিক্ষুক তোমার কাছেই চাই, আমি বাদশার কাছে ভিক্ষুক হতে চাই না। বলে, আল্লাহ যাকে চায় তাকে বড় লোক বানায়, তাকে মাফ করে দেয়, তাকে ক্ষমার দরজায় নিয়ে যায়। আল্লাহ যাকে চায় তারে ওলিদের কাতারে নিয়ে যায়। আল্লাহ যাকে চায় তাকে ছোট্ট আদলে সংক্ষেপে মুনাজাত দিয়া একদিনের ওলিদের মুনাজাতের কারণে মাফ করে দেয়। আল্লাহ যাকে চায় তার দিলে ঈমানের নূর তাজাল্লি দাঁড় করে দেয়। আল্লাহ যাকে চায় তাকেই বারবার আল্লাহর কাছে হাত পাতার সুযোগ করে দেয়। কথা বলো ঠিক না? চাইলে হয় না। আমি এর প্রমাণ। প্রথমবার উমরায় গেছি, এই আপনাদের মাঝে আলোচনায় আসি, ওয়াজ মাহফিল কিছু করি, মসজিদে জুমা পড়াই, একটু একটু করে টাকা জমায়া নিজের টাকা দিয়ে গেছি, খুব কষ্টে। কাবাটা দেখা বলছি, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, আল্লাহ কাবা দেখা যেহেতু দোয়া কবুল হয়, আজকে দোয়া করলাম, হাত তুইলা না তুইলা না, ফতুয়া জায়গায় হেগো ফতু হেগো কাছে থাও, হাত তুলে বলছে, আল্লাহ আপনার এই কাবাটা আমাকে বারবার দেখায়েন, আপনার এই কাবায় আমাকে বারবার আইনেন। আমার সমর্থ নাই, কিন্তু আপনি তো সমর্থহীন না। আমার রব আমার দোয়া আমার মনে হয় কবুল হয়েছে। আমাকে আল্লাহ তাআলা এই অল্প 2-3 বছরের ব্যবধানে প্রায় 9 বার কাবার কোঠায় নিয়ে দাঁড় করাইছে। ও ভাই, বলতেছিলাম আল্লাহর কাছে বলা চাওয়া, সেখান থেকে আসতেছিল হাত তোলা, সেখান থেকে ঘটনাটা বললাম। আল্লাহর কাছে হাত তুলতে তোমার লজ্জা লাগে?
তোমার বড় বড় কোটিপতির কাছে হাত তুলতে লজ্জা লাগে না? শিল্পপতির কাছে হাত তুলতে লজ্জা লাগে না? এমপি চেয়ারম্যান মেম্বারের কাছে হাত তুলতে লজ্জা লাগে না তোমার? আর আল্লাহর কাছে হাত তুলতে লজ্জা লাগে? তোর মতো শয়তান এই পৃথিবীতে আকাশের নিচে আর একটাও হতে পারে না, বলেন ঠিক? এজন্য রবের কাছে চাইবেন, ভিক্ষুক হয়ে যাবেন, হাতটা ভিক্ষুকের মতো তুলে দিবেন। রাসূল বলেন, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম, যখন চাইবা তখন হাতটা তুইলা এই হাতের পেটটা দিয়ে আল্লাহকে বলবা, আল্লাহ আমি তো ভিক্ষুক, তুমি আমাকে দাও, তুমি আমাকে দাও।